প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা কবি পাবলো নেরুদার রচিত কবিতা অসুখী একজন এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি, যা তোমাদের মাধ্যমিক এবং ফার্স্ট সেমেটিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিলির কবি পাবলো নেরুদার স্প্যানিশ ভাষায় রচিত এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থের লা দাসদিচাদা কবিতাটি ইংরাজিতে অনুদিত হয় দ্য আনহ্যাপি ওয়ান নামে। সাহিত্যিক নবারুণ ভট্টাচার্যের অসুখী একজন শিরোনামে কবিতাটি বাংলায় অনুবাদ করে সংকলিত করেছেন বিদেশি ফুলে রক্তের ছিটে গ্রন্থে। এবার দেখে নেওয়া যাক অসুখী একজন কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যা তোমাদের মাধ্যমিক এবং ফার্স্ট সেমেটিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নমান 1, তারপর যুদ্ধ এলো। যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? যুদ্ধ আসার ফলে কি হয়েছিল? প্রশ্নমান 2, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এখানে কোন মেয়েটির কথা বলা হয়েছে? আমার অপেক্ষায় বলার তাৎপর্য কী? প্রশ্নমান 3, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। কেন, কি হয়েছিল বর্ণনা করো। প্রশ্নমান 4, রক্তের একটা কালো দাগ। কোথায়, কখন, কার রক্তের দাগের কথা এখানে বলা হয়েছে? প্রশ্নমান 5, শিশুরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। কী কারণে শিশুরা খুন হলো? মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি? প্রশ্নমান 6, তারপর যুদ্ধ এলো। যুদ্ধের ওই ভয়ঙ্কর রূপের পরিচয় দাও। প্রশ্নমান 7, অসুখী একজন কবিতায় অসুখীকে কেন? এই প্রশ্নটা একটু অন্যভাবেও দিতে পারে, যা কতকটা এমন: সব চূর্ণ হয়ে গেল। কোন কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে? এই পরিণতি হওয়ার কারণ কি? প্রশ্নমান 8, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? প্রশ্নমান 9, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা কারা? কেন স্বপ্ন দেখতে পারল না? এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম, যা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নমান 1, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন। কোন কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে? এই পরিণতি হওয়ার কারণ কি? প্রশ্নমান 2, অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছিল? কবি পাবলো নেরুদার পরিচয় দাও। তিনি কোন ভাষায় সাহিত্য কীর্তির জন্য কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? প্রশ্নমান 3, শিশুরা আর বাড়িরা খুন হলো। শিশুরা আর বাড়িরা খুন হয়েছিল কেন? এই প্রশ্নটা প্রশ্নমান 1-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কখনো 3-এতেও এই প্রশ্নটা এসে যায়। প্রশ্নমান 4, অসুখী একজন কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। প্রশ্নমান 5, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গেল? পায়ের দাগ ধুয়ে যাওয়া কিসের ইঙ্গিতবাহী তা আলোচনা করো। প্রশ্নমান 6, শান্ত হলুদ দেবতারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। এটি কোন কবিতার অংশ? দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন? তাদের কি পরিণতি হয়েছিল? শান্ত হলুদ দেবতাদের হাজার বছর ধরে ডুবে থাকার অর্থ বুঝিয়ে দাও। প্রশ্নমান 7, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। মন্দির থেকে কি উল্টে পড়ল, কি কারণে উল্টে পড়েছিল তা লেখো। অসুখী একজন কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো দেখে গেলে তোমরা কমন পেতে বাধ্য। মন দিয়ে তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো। আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন থাকো তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও বন্ধুদের। এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে গেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এবং অল করে দাও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের ফোনে সবথেকে তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।